আপনারা জানেন ইয়াজিদ জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি আও রাদিয়াল্লাহু আনহু তিনাকে জেলখানার মধ্যে বন্দী রাখছিলেন। জেলখানা বন্দী অবস্থায় তিনি একটা কবিতা লিখেছিলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকনি জাইনুল আবিদিন মাহবুসুন আইদিজ জালিমিন। কি সুন্দর করে বলছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী গো, আপনার জৈনুল আবিদিনকে নজর করুন। আপনি দেখুন, আদরিকলি জাইনুল আবিদিন, আপনি জৈনুল আবিদিনের দিকে নজর করেন। দেখেন জালেমেরা, এজিদের বাহিনীরা আপনার জৈনুল আবিদিনকে জেলখানায় বন্দী করে রেখেছে। এইভাবে তিনি গজল গেয়েছিলেন। আমাদের এলাকায় মহরমের চাঁদ আসলে একটা গজল গায়, আপনাদের চট্টগ্রামে গায় কিনা আমি জানি না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়। জয়নাল আবেদিন বন্দী হইল ইয়াজিদের জেলখানায়। জৈনুল আবেদিন বন্দী হইল ইয়াজিদের জেলখানায়। জৈনুল আবেদিন, ওনার নাম আসলে জৈনুল আবেদিন না, ওনার নাম হলো আলী। ওনার নাম কি? আলী। তাজকিরাতুল হুফাজের মধ্যে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি ওনার নামটা উল্লেখ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কয়েকজন সন্তান ছিল, কয়জন সন্তান ছিল এটা নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। একজনের নাম আলী আকবর, আরেকজনের নাম আলী আসগর, আরেকজনের নাম হলো আলী আওসাত। তো মুহাদ্দিসিনে কেরামের অনেকেই মতানৈক্য করেছেন যে আলী আকবরই হলো জৈনুল আবিদিন, আবার অনেকে বলেছেন না, আলী আওসাত যিনি উনি হলেন জৈনুল আবিদিন। যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একাধিক সন্তান ছিল, এর মধ্যে একজন হলো জৈনুল আবিদিন, যার নামও আলী। সুবহানাল্লাহ বলেন। আলী ইবনে হুসাইন, বিভিন্ন হাদিস গ্রন্থে যখন দেখবেন রাবি হলো আলী ইবনে হুসাইন ইবনে আলী, তখন বুঝে নেবেন ইনি হলো জৈনুল আবিদিন। হযরতে জৈনুল আবিদিন এটা হলো ওনার একটা উপাধি। জৈনুল আবিদিন, তিনি ইবাদতকারীদের মধ্যে যারা আবেদ ছিলেন তাদের মধ্যে এতটাই বিনয়ী এবং নম্র ছিলেন, এতটাই সৌন্দর্যমণ্ডিত, আল্লাহ তাআলার বন্দেগীতে লিপ্ত ছিলেন যে আরব দেশে মক্কা নগরীতে যারা গভর্নর ছিল, যারা বড় বড় রাজকীয় পদের অধিকারী ছিলেন, তারা নিজেদেরকে হিংসা করতেন এইভাবে যে আমরা এত বড় বড় লিডার, আমাদেরকে মানুষ এত সম্মান করে না। জৈনুল আবিদিন যখন কাবা ঘরে যায় তখন সবাই ওনার দিকে একেবারে বিনয়ের সাথে দাঁড়ায় যায়, বসা থেকে দাঁড়ায় যায়, সম্মান করে। এই জিনিসটা মুনাফেক যারা ছিল তাদের মনে একটা হিংসার কারণ হয়ে গেছিল, যার কারণে জৈনুল আবিদিন যেন কাবা ঘরে না যায় এটা তারা একটু বিভিন্ন ধরনের কূটকৌশল করত। এমনকি জৈনুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি তিনার বাস্তব জীবনে চলার ক্ষেত্রে খুব কম পরিমাণ কথা বলতেন।
আল্লাহর বন্দেগী তাসবিহ তাহলিল ইবাদতে তিনি সব সময় পরে থাকতেন, নিজেকে লিপ্ত রাখতেন, মানুষের সাথে অপ্রয়োজনে কখনো কথা বলতেন না। জয়নুল আবেদিনের দেহ মুবারকের সুরত অবয়ব এটা প্রায় অনেকটাই আল্লাহ রসুলের সাথে মিল ছিল। ওনার খাসলত, ওনার আদব আখলাক সবকিছু মদিনাওয়ালার সাথে ম্যাচিং ছিল, মিল ছিল। দাদুরে ওই সময়ে জয়নুল আবেদিনের জমানায় যত মুমিন মুসলমান ছিল যারা নবীজিকে দেখে নাই, তারা আল্লাহর নবীকে দেখার যে পিপাসা, নবী দেখার প্রাণ যে পিপাসা, এটা ওই সময়ের মুসলমানরা জয়নুল আবেদিনকে দেখার মাধ্যমে মিটাইতো। এটা হলো আশিকানদের মনের খোরাক ছিল। জয়নুল আবেদিন এমন এক মহান আল্লাহর বান্দা ছিলেন, আওলাদে রাসূল ছিলেন, নবী বংশের চেরাগ ছিলেন গো। কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর সাথে যখন আওলাদে রাসূলরা জিহাদের ময়দানে চতুর্দিকে 22,000 সৈন্য বা ততোধিক সৈন্য আওলাদে রাসূলদেরকে ঘেরাও করে রাখলেন। আমার দয়াল নবীর আওলাদ ইমাম হুসাইনকে ঘেরাও করে রাখছে, শর্ত দিয়েছে হয় ইয়াজিদের কাছে বায়াত হও, না হয় আমাদের সাথে যুদ্ধ করো। কন্ডিশন দুইটা, ইমাম হুসাইন হয় ইয়াজিদের কাছে বায়াত হবে আর না হয় তাদের সাথে যুদ্ধ করবে। ইমাম হুসাইন তো কোনোটার জন্যই যায় নাই, যুদ্ধের জন্যও যায় নাই। ইয়াজিদের কাছে বায়াত হবেন না। ইয়াজিদের কাছে কিভাবে নবীর আওলাদ বায়াত হবে গো? ইয়াজিদ একটা বেনামাজি ছিল, সে একজন মদ্যপায়ী ছিল, জেনাখোর ছিল, সে একজন কুখ্যাত ফাসিক ছিল, পাপিষ্ট বেঈমান ছিল, বানর নিয়ে খেলতামাশা করত। তার আমল আখলাকের তেমন কিছুই ছিল না, এমনকি মদ পান করত হালাল মনে করে। মদ জিনিসটাকে সে নিয়মিত দিনে রাত্রে পান করত। ও আমার দাদু ভাইয়েরা, এমন একজন ফাসিক ফুজ্জার বেঈমান আওলাদ রাসূলের দুশমন, এই লোকের কাছে নবীর আওলাদ ইমাম হুসাইন বায়াত হবে, মুরিদ হবে, এটা তো কশিন কালেও হতে পারে না। এখন ইয়াজিদের কাছে যদি বায়াত না হয় তাহলে ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে। আমার নবীর আওলাদ জয়নুল আবেদিন সহ নবী পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে 6 মাসের শিশু আলী আসগর সহ সবাইরে নিয়ে যে গেলেন, ওটা তো যুদ্ধ করার জন্য যায় নাই। আমার নবীর আওলাদ যদি ডাক দিত, ইমাম হুসাইন, জয়নুল আবেদিন, আলী আকবর, আলী আসগর, নবী পরিবারের সবাইকে সাথে নিয়ে যদি বলতো তোমরা কে আসো আমার সাথে, আমাদের সাথে আসো, ইয়াজিদের বাহিনীর সাথে আমরা যুদ্ধ করব, তৎকালীন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ছিল যারা ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধে যাওয়ার মতো, ঠিক না বেটি? অসংখ্য মুসলমান ছিল, কিন্তু তিনি আর তো যুদ্ধে যায় নাই। জয়নুল আবেদিন অসুস্থ, তিনি জ্বরে আক্রান্ত, তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে, অসুস্থ অবস্থায় তিনি রওনা দিলেন কারবালার ময়দানে। জয়নুল আবেদিন তিনি বিছানার মধ্যে তাঁবুর ভিতরে শুয়েছিলেন। যখন একে একে নবী পরিবারের এবং সহযোগী যারা সফর সঙ্গী যারা সবাই শহীদ হয়ে গেল, তিনাদের মাজারগুলো জিয়ারত করার সুযোগ হয়েছে আমি গুনাহগারের। কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের মাথা মুবারক, অনেকগুলো মাথা মুবারক, বিশেষ করে সম্ভবত 9 জনের মাথা মুবারক এক জায়গায় দাফন করা হয়েছে। 9 জনের মাথা মুবারক, যেগুলি দামেস্কের বাবে সগিরে যে বিশাল কবরস্থান আছে, বাবে সগিরের আর ওই মাজারগুলির মাঝে ছোট্ট একটা রাস্তা আছে, রাস্তার অপোজিটেই 9 জন সোহাদায়ে কারবালার যে শের মুবারক, এনাদের মাজারগুলি ওখানে। আমরা ওখানে বসে দীর্ঘ সময় কাটিয়েছি, অনেক সময় ওখানে জিয়ারত করার পরে আর অনেকটা সময় ওখানে আমরা কাটিয়েছি এবং অনুভব করেছি ওনারা কতটা ভালোবেসে আওলাদ রাসূলের সাথে কারবালায় গেছে, হাসতে হাসতে জীবন দিয়ে দিছে, তারপরে ইমাম হুসাইনের কদম মোবারক ছাড়ে নাই। আপনার মধ্যে এরকম প্রেম আসেনি যে ইমাম হুসাইনের কদমে থাকবেন? সবাই বলেন আছে। ইমাম হুসাইনের আদর্শ অন্তরে লালন করবেন, ইমাম হুসাইনকে মনে প্রাণে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসা দিয়ে আমল আখলাকে সর্বদিকে তিনাকে ভালোবাসবেন, অনুসরণ করবেন। এই প্রেম যদি আপনার মধ্যে আনতে পারেন, আশা করি ময়দানে মাহশারে ইমাম হুসাইনের সাথে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। জান্নাতের সর্দার কি ইয়াজিদ না ইমাম হুসাইন? জোরে বলেন কে? ইমাম হুসাইন। সেই ইমাম হুসাইনকে ভুলে গিয়ে ইয়াজিদের দালালিতে কখনো লিপ্ত হবেন না দাদু। আমি এই চট্টগ্রামে বদ্দারহাট এক মসজিদে গিয়েছিলাম, গিয়ে দেখি একজন খতিব সাহেব তিনি ওয়াজ করতেছে,
ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদ ভালো মানুষ ছিল। ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করতে বলে নাই। আর ইয়াজিদ ছিল সাহাবী। ইয়াজিদ ছিল কি সাহাবী বলেছিল উনি। আমিও ঘটনাক্রমে মসজিদে ছিলাম, আমি দাঁড়ায় গেলাম, তাৎক্ষণিক দাঁড়ায় বললাম যে ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল শরীফ হয়ে গেছে 11 হিজরিতে। তো 11 হিজরিতে নবীজির পর্দা হয়ে গেছে, এর বেশ অনেক বছর পরে 26 হিজরিতে ইয়াজিদ জন্ম হয়েছে। তাহলে উনি সাহাবী হলো কিভাবে? মান লাকিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ইসলামে ফাহুয়া সাহাবী। যারা ঈমানের সাথে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ লাভ করেছে এবং ইসলামের উপরে মারা গেছে তারাই তো সাহাবী। ইয়াজিদ তো জন্ম হয়েছে নবীজির পর্দা নেওয়ার বেশ অনেক বছর পরে, তাহলে সে সাহাবী হলো কিভাবে? তিনি তাৎক্ষণিক ইতস্তবোধ করে বললেন, আমার কাছে কিতাবাদি আছে, আমি পরে দেখাবো। আমি বললাম ঠিক আছে, আমি পরেই দেখবো। আমি নামাজের পরও সেখানে ছিলাম। এক পর্যায়ে ওখানে আরো কওমি অঙ্গনের বেশ কয়েকজন আলেম ছিল, আমাদের মুফতি আসাদ সাহেব ছিল, উনি ছিলেন আমার সাথে। আমি দেখলাম লোকটা মানে ভাঙলো কিন্তু মস্কাইলো না। এটা হলো তকদির খারাপ। যে দলিলও দিতে পারলো না, ম্যাগাজিন বই বের করছে, ওই বইয়ে যেই বই উনি বের করছে ম্যাগাজিন বই, ওটার মধ্যে ইয়াজিদ সাহাবী এই কথা নাই। উনি এর পরেও ইয়াজিদকে সাহাবী মানতেই রাজি, মানে উনি যে সাহাবী না, ইয়াজিদ যে সাহাবী না এটা উনি স্বীকার করবে না। শেষ পর্যন্ত বদরহাট মসজিদ কমিটি ও এলাকার মুসলমানরা সবাই মিলে আসরের নামাজের সময় তাকে মসজিদের চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন। তা আমি আপনাদের কাছে বলি, দেখেন আপনারা সেই 1400 বছর আগে ইয়াজিদ আর আপনারা এই জামানায় যে ইয়াজিদের প্রশংসাকারী, দুইজনের মধ্যে বেশ কমটা কি? ওই 1400 বছর আগের ইয়াজিদ মানে 1300 বছর আগের ইয়াজিদ, সেই ইয়াজিদ আর এই জামানার, এটা হলো নব্য ইয়াজিদ, এটা এই জামানার ইয়াজিদ। এই ইয়াজিদ আর ওই ইয়াজিদের কোনো বেশ কম নাই। এই লোক যদি ওই জামানায় থাকতো, কারবালার ময়দানে থাকতো, সে কখনোই ইমাম হুসাইনের পক্ষে থাকতো না, সে ইয়াজিদের দালাল হইতো। ঠিক না ঠিক? খুব কষ্ট লাগে মসজিদের মিম্বরে বসে মহরমের চাঁদে এখনো ইয়াজিদের দালালি চলে। আমাদের দক্ষিণবঙ্গের একজন পানখুর পিসাব, উনি বলেছিল ইয়াজিদ নাকি অনেক বড় আলেম ছিল, হাফেজ কোরআন ছিল, তাহাজ্জুদ নামাজ পড়তো, কোনো রোজা বাদ দিত না, নামাজ বাদ দিত না, অনেক বড় ফরহেজগার নামাজি ছিল। দেখছেন কিভাবে ইয়াজিদের দালালি করে। ইমাম হুসাইনের প্রশংসা মুখ দিয়ে আসে না, আসে ইয়াজিদের দালালি। এই জন্য আমি বলবো মুসলমান, আজকে জাইনুল আবিদিনের কথা বলতে গিয়ে কারবালার এই কথাটা আপনাদের সামনে স্মৃতিচারণ করলাম। শুনুন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, যদি হাসরের ময়দানে নবীর শাফাত চান, হাসরের ময়দানে যদি ইমাম হুসাইনের সাথে জান্নাতে যেতে চান বা জান্নাতে যদি যেতে চান, একটাই রাস্তা আছে, নবীর দলে থাকা, নবীর আওলাদের দলে থাকা। ঠিক না ঠিক? কারণ জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান এবং ইমাম হুসাইন, জান্নাতের যুবকদের সরদার ইয়াজিদ না, সে জাহান্নামীদের সরদার। ঠিক না ঠিক? মানে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামী হবে ইয়াজিদ এবং তার অনুসারীরা। আল্লাহ আমাদেরকে ইয়াজিদের দল থেকে হেফাজত করে ইমাম হুসাইনের দলে কবুল করে, বলেন আমিন। আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি मेरा दिल फिदा हो बेज़ौक़े मुहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मुहम्मद। अल्लाहुम्मा मरहबा मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার দাদু ভাইরা মনে রাখবেন, আমার দয়াল নবীজির জামানায় নবীজি বায়াত করাইতেন, সরাসরি নবীজি বায়াত করাইছেন, কাউকে হাতে হাত রেখে বায়াত করাইছেন,
কাউকে হাত উঁচা করাইয়া বায়াত করাইছেন, কাউকে কলমি বায়াত করাইছেন, জবানে জবান মিলাইয়া বিভিন্ন ভাবে নবীজি বায়াত করাইছেন। দয়াল নবীজির বায়াত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল, কেননা আপনার হাতের উপরে আমার আল্লাহর কুদরতের হাত। আমার আল্লাহ বলে আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতের হাত। দাদুরে, এখানে আমার আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন, নবী গো আপনার বায়াত বন্ধ হবে না, আপনি রাসূলুল্লাহর বায়াত কখনোই বন্ধ হবে না। এই কারণে জুমলার শুরুতে ইন্নাল্লাযীনা এই শব্দটা প্রয়োগ করেছেন। আরবি গ্রামার মোতাবেক জুমলার শুরুতে যদি ইন্নাল্লাযীনা আসে তখন মাজি মুজারে এটা ইস্তেমরারের দাওয়াম হয়ে যায়, সর্বকালের অর্থ দেয়। অর্থাৎ আমার আল্লাহ বললেন, হাবিব অতীতে বর্তমানে ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ বায়াত হবে তারা সবাই আপনার মাধ্যমে আমি আল্লাহর বায়াত হবে। প্রিয় ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইয়ের আমার, এখানে আল্লাহ তাআলা আরেকটা শব্দ প্রয়োগ করেছেন, ইউবাইউ। মুজারের সিগা বর্তমান এবং ভবিষ্যৎ, হাল এবং মুস্তাকবিল দুইটা কাল এখানে আছে, বর্তমান কাল ভবিষ্যৎ কাল। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার যারা বর্তমানেও আপনার কাছে বায়াত হয়েছে ভবিষ্যতেও বায়াত হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত। দাদু গো, প্রশ্ন হলো ভবিষ্যতে মানে কিয়ামত পর্যন্ত নবীজির বায়াত আমরা কিভাবে হব? অথচ আল্লাহ তাআলা বলেছেন নবীজির বায়াত কিয়ামত পর্যন্ত চলবে। এই বায়াতের ধারা আস্তে 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 আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন, হযরত মাওলা আলী, হযরত ইমাম হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই পাঁচজন পর্যন্ত 30 বছর গেল। কয় বছর বলুন না, কয় বছর? খুলাফায়ে রাশিদিন মূলত পাঁচজন। কয়জন? কেউ কেউ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে খুলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত করেছেন, ইমাম শাফিঈ সহ অনেকেই। আর অরিজিনালি আখাসুল খাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফের মধ্যে উল্লেখ, নবীজি বলেছেন খেলাফত প্রতিষ্ঠিত থাকবে 30 বছর। কত বছর? 30 বছর। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন, হযরত মাওলা আলী, হযরত ইমাম হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুম, এই পাঁচজনের খেলাফতের সময়কাল টোটাল মিলে হয়ে যায় 30 বছর। কত বছর? তার মানে নবীজির যে খেলাফতের ফিক্সড করা টাইম, এটা কিন্তু এই 30 বছরেই শেষ হয়ে গেছে। এখন তাইলে পীর মাশায়েখরা যে খেলাফত পাইল বা খেলাফত দিচ্ছেন, এটা কোন খেলাফত? প্রশ্ন দাঁড়ায় কিনা? এই প্রশ্নটা আমাকে একজন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করেছিলেন যে আপনারা যে পীরের মুরিদ হচ্ছেন, খলিফা হচ্ছেন, খেলাফত দিচ্ছেন, এটা কিসের খেলাফত? হাদিসে তো আছে, সহিহ হাদিসে আছে 30 বছর পরে খেলাফতই নাই। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে তো মুলকিয়াত মানে হলো রাজতন্ত্র আর কি, যেটা খেলাফতের মধ্যে থাকে না, রাজতন্ত্রের মধ্যে চলে গেছে। মুলকিয়াত বাদশাহী রাজত্ব এই সিস্টেমে চলে গেছে। তাহলে 30 বছর পরে তো খেলাফতই নাই, মুলকিয়াত চলে এসছে। মনে রাখবেন, এই হাদিস মোতাবেক 30 বছর পরে, অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর পরে যত খলিফাগণ এসছেন ওনারা মুলকিয়াতের অন্তর্ভুক্ত, সবাই মুলকিয়াতের অন্তর্ভুক্ত। মুলকিয়াত মানে জাহান্নামী বা বাতিল না, মুলকিয়াত মানে এটাও গ্রহণযোগ্য, কারণ আল্লাহ রসুল এটাকে লানতের বা বাতিল বলেন নাই, এটা একটা সিস্টেম, নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। অনেকে আবার মুলকিয়াত মানে আল্লাহ রসুলের বিরুদ্ধে দাঁড়া করা, ওটা আবার সঠিক না।
হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খেলাফত মানে খেলাফতে নবুয়ত, এই যে টাইমিংটা হলো 30 বছর, যেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। এরপরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি মুলকিয়াতের প্রথম ব্যক্তি। এরপরে আসছে হলো ধারাবাহিকভাবে ইয়াজিদ। ইয়াজিদ হলো বেঈমান। ইয়াজিদ কি বলেন? ইয়াজিদ কি? বেঈমান এবং জাহান্নামী। ইয়াজিদের পরে অনেক খলিফা আসছে, সবাই খলিফা, তবে ওনারা নবুয়তের খেলাফতের খলিফা নয়, ওনারা মুলকিয়াতের খলিফা। ওনারা কি? মুলকিয়াতের খলিফা। আমি আবারও বলছি, যারা ন্যায়সঙ্গতভাবে মুলকিয়াতের খেলাফত করেছেন, মুসলিম সাম্রাজ্যের নেতৃত্ব দিয়েছেন, তারা কখনোই নিন্দিত নয়, তারাও নন্দিত, সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ব্যতীত। এই কথাটা ভালোভাবে মনে রাখবেন। আমাদের দেশে অনেকে মুলকিয়াত মানে হলো এটাকে একেবারে নিন্দার স্তরে নিয়ে পৌঁছায় দেয়। কখনো এরকম করবেন না, কারণ পরবর্তী জামানায় অনেক খলিফা আসছে, মুলকিয়াতের অন্তর্ভুক্ত খলিফা আসছে, যারা ইসলামের ব্যাপক প্রচার প্রসার করেছে, যাদের অনেক খেদমত রয়েছে। প্রিয় ভাই আমার, আমি সেদিকে যাচ্ছি না। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির খেলাফতের 30 বছর কমপ্লিট হয়ে গেছে। তাহলে এরপরে আমরা যারা পীর মাশায়েখ খেলাফত পাইছি, খেলাফত দিচ্ছি, মুরিদ হইতেছি, এই খলিফাটাই খেলাফতটা কোত্থেকে আসলো? 30 বছর যদি ইমাম হাসান দিয়ে শেষ হয়ে যায়, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কোন দৃষ্টিতে খলিফা? জৈনুল আবিদিন কোন দৃষ্টিতে খলিফা? ইমাম মুহাম্মদ বাকের রহমাতুল্লাহ আলাইহি কোন দৃষ্টিতে খলিফা? ইমাম জাফর সাদিক সহ পরবর্তীতে হুজুর গাউসে পাক, খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, এরকম বড় বড় আল্লাহর ওলিরা, ওনারা কোন খেলাফতের খলিফা? আমার নবীজি তো বলেছেন খেলাফতের সময়সীমা হলো 30 বছর। এই খেলাফতটা কিসের খেলাফত, এটা আমাদের জানা দরকার। শোনো হে বোয়ালখালীর নবীর প্রেমিকেরা, মন দিয়ে শোনো। আমার দয়াল নবীজি এই বিষয়ে আরেকটা হাদিস বর্ণনা করে গেছেন, যেটা সহিহ মুসলিমে হযরতে জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার এই বংশ থেকে, আমি রাসূলুল্লাহর বংশ থেকে, কুরাইশ বংশ থেকে 12 জন খলিফা আসবে। কতজন? জোরে বলেন। 12 জন খলিফা আসবে। আমার নবীজি 12 জনের কথা উল্লেখ করে খলিফা শব্দ ব্যবহার করেছে। আমার দয়াল নবীজির রহমতের জবান মুবারক দ্বারাই 12 জনকে খলিফা বলেছেন। এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এই 12 জন খলিফার দ্বারা ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত থাকবে। এই 12 জন খলিফা কারা গো? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, হযরত আবু বকর সিদ্দিক থেকে ইমাম হাসান পর্যন্ত এই 5 জন হলো খেলাফতে নবুয়তের দায়িত্বশীল লোক ছিলেন। আর ইমাম হুসাইন থেকে ইমাম মাহদী পর্যন্ত 12 জন কিংবা তাদের পরবর্তীতে তাদের মাধ্যমে যত খোলাফা আছেন, সবাই হলো খেলাফতে বেলায়াত, বেলায়েতের খলিফা। সুবহানাল্লাহ। ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে এই হাদিসের তাশরীহ করতে গিয়ে এই কথাটা উল্লেখ করেছেন। ইমাম আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি এটা বলেছেন, অন্যান্য ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম একই কথা বলেছেন। অতএব মনে রাখবেন দাদু ভাই আমার, বেলায়েতের যে খেলাফতের প্রথম ব্যক্তি হলো ইমাম হুসাইন। কে? ইমাম হুসাইন হলেন বেলায়েতের খেলাফতের প্রথম খলিফা, হলো ইমাম হুসাইন, যার কথা আমার দয়াল নবী নিজে বলে গেছে। জাইনুল আবিদিন হলো ইমাম হুসাইনের খলিফা এবং তিনারই আওলাদ। কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন জিহাদের জন্য তাবু থেকে সর্বশেষ বের হবে, তখন জাইনুল আবিদিন জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত। হুসাইন বলে, জাইনুল আবিদিন তুমি একটু দাঁড়াও।
কষ্ট করে হলেও দাঁড়াও। আমার নানা আমার দয়াল নবীজির যে নিয়ামত আমানত আমি হুসাইনের সিনার ভিতরে আছে, আমি সেই আমানত তুমি জয়নুল আবিদিনের সিনার ভিতরে ট্রান্সফার করে দিয়ে যেতে চাই, তুমি দাঁড়াও। জয়নুল আবিদিন দাঁড়াইলেন। হুসাইন জয়নুল আবিদিনকে এইভাবে বুকের মধ্যে চাপ দিয়ে ধরলেন। সিনা থেকে সিনা এলমে লাদুন্নি আমার দয়াল নবীর সেই নিয়ামত জয়নুল আবিদিনের সিনার ভিতরে দিয়ে দিছে। এটা ওইভাবেই সম্ভব যেমনি ভাবে শেয়ারেটের মাধ্যমে কিংবা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা ইন্টারনেট কানেকশন দিয়ে বা কানেকশন ছাড়াও ব্লুটুথের মাধ্যমে শেয়ারেটের মাধ্যমে একটা মোবাইলের ভিতর থেকে একটা অ্যাপস যেইভাবে হুবহু বিনা তারে বিনা কানেকশনে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ট্রান্সফার করে দেওয়া যায়, ইমাম হুসাইনের সিনা মুবারক থেকে এলমে মারিফতের সমুদ্র জয়নুল আবিদিনের সিনার ভিতরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সেই জয়নুল আবিদিন রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন ইমাম হুসাইনের খলিফা। ইমাম হুসাইনের খলিফা, বেলায়েতের খলিফা জয়নুল আবিদিন। তিনার পরে তিনার খলিফা হলো হযরত ইমাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ বাকের রহমাতুল্লাহ আলাই। তিনার খলিফা হলো হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই। এরপরে এই খেলাফত যাইতে 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 সর্বশেষ ইমাম মাহদি আলাইহিস সালাম হলো সর্বশেষ খলিফা। এই খেলাফতের সিস্টেমটা ইমাম মাহদি পর্যন্ত থাকবে। আপনাদের চট্টগ্রামে নজর করলে দেখবেন কিছু ভাইরা পীর মানেন না, ওনারা পীর মুরিদিকে ঘৃণা করেন এবং অনেক সময় পীর পূজা, মাজার পূজা, ভণ্ডামি এই ধরনের শব্দ চয়ন করেন। নাউজুবিল্লাহ। ঘৃণার নজরে দেখেন। আপনারা কি খেয়াল করে দেখেছেন দাদু, অনেক লোক পীর মুরিদি মানেই না, বলে এগুলি কোরআন হাদিসে কোথাও নাই। ভাই আপনারা তো জানেন আলাইহিস সালাম আসবেন, এটা তো একেবারে প্রসিদ্ধ, সবাই মানেন। ইমাম মাহদি আলাইহিস সালাম আসার পরে ওনার কাছে সমস্ত মুসলমানরা বায়াত হবে, মুরিদ হবে। বায়াত মানে মুরিদ, মুরিদ মানে বায়াত, এটাই সেটা। তো বায়াত যখন ইমাম মাহদি আলাইহিস সালাম করাবেন তখন আপনারা কি বলবেন? ইমাম মাহদি পীর পূজা করেন, পীর মানে মাজার ব্যবসা করেন, পীরের ব্যবসা করেন নাকি, এরকম গালি দিবেন ওনাকে। অথচ ইমাম মাহদি আলাইহিস সালাম যে বায়াতের পক্ষে, আমরা সেই বায়াতের কথাই বলছি। আমরা কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালাম যেটা করবেন সেটার জন্য আগে থেকে রেডি। ইমাম মাহদি যদি প্রকাশ হয় ইনশাআল্লাহ আমরা সবাই ওনার কাছে গিয়ে বায়াত হব। কি বলেন? ইমাম মাহদির কাছে বায়াত হওয়ার ইচ্ছা কার কার আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রিয় ভাইরা, আপনারা মনে করেন না যে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে কখন, তা তো জানি না। আলামতে নিদর্শনে বোঝা যাচ্ছে, আল্লাহ হায়াতে বাঁচাইলে আমরাও পাইতে পারি, বলা যায় না। লক্ষণ ভালো না, মানে লক্ষণ খারাপ। লক্ষণ খারাপ কেমনে বুঝলেন? নবীজি বলেছেন ইমাম মাহদি আলাইহিস সালাম প্রকাশের পূর্বে উম্মতের কি বেহাল দশা হবে জানেন? উম্মত মসজিদে ভরপুর মুসল্লি অবস্থায় নামাজ পড়বে, কিন্তু একজন ইমানদার থাকবে না। মুসল্লি বাড়বে, ইমানদার বাড়বে না। ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামাউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন, রাওয়াহুল হাকিম। মসজিদ ভরপুর মুসল্লি থাকবে, ইমানদার থাকবে না। তার মানে মুসল্লি বাড়বে, ইমানদার বাড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম মাহদি আলাইহিস সালাম প্রকাশের পূর্বে আমার উম্মতেরা মসজিদ এত সুন্দর কারুকার্য মণ্ডিত করবে, এত সুন্দর করবে যে মসজিদ সুন্দর হবে কিন্তু মুসল্লিদের হৃদয় সুন্দর হবে না। বাস্তবতা কি মিল পাচ্ছেন কিনা আপনারা বলেন? মসজিদ কেমনে সুন্দর করা যায় এই চিন্তায় সবাই বিভোর, কিন্তু আমল আখলাক, নিজের চরিত্র, মুসলমানদের তাকওয়া পরহেজগারিতার সৌন্দর্য কেমনে বাড়ানো লাগবে এই চিন্তা কারো মনে। তাহলে 1450 বছর আগে নবীজি কথা বলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমার উম্মতেরা শেষ জামানায় যখন প্রকাশ্যে দিবালোকে মদ্যপান করবে তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। এখন সবাই মদ পান করে, প্রকাশ্যে লাইসেন্স দিয়ে দিছে, দোকানে দোকানে লাইসেন্স দিয়ে দিছে, মদ বিক্রি করতেছে।
আল্লাহ রসুল বলছে আমার উম্মতেরা মদকে হালাল মনে করে পান করবে। এখন তো আমরা অনলাইনে কিছুদিন আগে যুবক ভাইরা দেখছেন, একজন মদের ব্যবসায়ী, উনি বলতেছে এটা আমার হালাল ব্যবসা। আপনারা ভিডিওটা পাইছেননি? আন্দাজি কথা কইস না, পান নাই, আমি তো কয়ে দিলে আরেক বিপদ, দরকার নাই। আমরা পাইছি, আপনারা হয়তো চট্টগ্রামের মানুষ এখনো পান নাই। বাংলাদেশের সবচেয়ে বড় যে মদের ব্যবসায়ী, তার নাম কইলে আবার মামলা হয়ে যাবে আমার বিরুদ্ধে। সে দাবি করতেছে যে আমার কাছে লাইসেন্স আছে, আমার এটা হালাল ব্যবসা, মদ বেশি দিয়ে কি সেটা আমার হালাল ব্যবসা। এইভাবে বক্তব্য দিয়েছে, এটা ভাইরাল হয়েছে। তো আপনারা কেন পান নাই বুঝলাম না, হেভি ভাইরাল হয়েছে এটা। ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমার উম্মতেরা মদকে হালাল মনে করে প্রকাশ্যে দিবালোকে পান করবে। আমার নবীজি বলেছেন যে আমার উম্মতেরা নারী যে মানে মহিলা গায়িকা দিয়ে গান গাওয়াবে এবং নৃত্য করাবে প্রকাশ্যে। যুবক ভাইরা বলেন তো কনসার্ট হচ্ছে কিনা, জোরে কর না কেন? কনসার্টের মধ্যে নারী শিল্পীরা গান গাইছে কিনা, গান গায় কিনা, নৃত্য করে কিনা? তাহলে এখানে তো নাচে কারা? ফেরেশতারা এসে নাচে না আপনারা? তার মানে যারা এই কনসার্টে গিয়ে নাচছেন, নারী শিল্পীর নৃত্যের সাথে আপনারাও নৃত্যে মানে অংশগ্রহণ করেছেন, গান গাইছেন, লাফালাফি করছেন, আপনারা সবাই নিজেরাই আপনারাই কিয়ামতের আলামত, আপনারাই কিয়ামতের আলামত। কারণ আপনারা ওই কাজের সাথে সম্পৃক্ত। আপনাদের কথাই নবীজি বলে গেছে আমার উম্মতেরা প্রকাশ্যে দিবালোকে গান গাইবে, নৃত্য করবে, নারী শিল্পীদের নিয়ে গান গাওয়াবে, মদ পান করবে, জুয়া এবং যত ধরনের মাদক এগুলি ব্যাপকভাবে ছড়াবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মানুষ সুদ এবং ঘুষের প্রচলন এত বেশি পরিমাণে বাড়াবে যে সুদ আর ঘুষের ব্যাপারে কারোই কোনো কথা থাকবে না, এটা যে যেমনি পারে করবে। কিন্তু জাকাতকে মানুষ জরিমানা মনে করবে। আপনি দেখেন এই হুজুর, এই আলেমরা জাকাতের কথা কইলে অনেকে বেজার হয়। এই ওয়াজই করে এখানে কি রমজান মাসে যদি জাকাতের ওয়াজ করেন তখন টাকাওয়ালা সম্পদওয়ালা যারা, তারা বলে আমাদের থেকে টাকা পয়সা নেওয়ার ধান্দা করতেছে, আমাদের থেকে কিছু কালেকশন করার, আমাদের থেকে কিছু পয়সা বের করার জন্য এই হুজুররা ধান্দা করে। আচ্ছা, আসলে এই জাকাতটা কি হুজুরের ধান্দা না আল্লাহর আদেশ? জোরে বলেন না, কার আদেশ? আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য এই হুজুররা, এই আলেমরা কিন্তু আপনাদের গুরুত্ব দেয়। কিন্তু আপনারা মনে করেন এটা হুজুরদের একটা পলিসি আমাদের থেকে কিছু টাকা বের করার। এই যে আপনারা এটা মনে করতেছেন যেটা এটা আমাদের কাছ থেকে জোর করে নেওয়া হচ্ছে, এটা জরিমানা, এটা একটা চাঁদাবাজি মনে করতেছেন আপনারা, যে জাকাত একটা চাঁদাবাজি, একটা জরিমানা, একটা কালেকশন। এই চিন্তাধারা যে আপনাদের মাথায় ঢুকছে, এটাই হলো কিয়ামতের আলামত। পৃথিবী আর বেশি দিন টিকবে না, খুব তাড়াতাড়ি ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হবে। যারা জাকাত দিতে অনীহা প্রকাশ করে, আপনি ডানে বামে নজর করে দেখেন, তাদের ছেলে অ্যাক্সিডেন্টে পাও ভাঙিয়ে জায়গা, নাইলে মিথ্যা মামলায় পড়ে। কয়দিন পরে প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়ে উল্টাই পড়ে গাড়ি দুই একটা গেছে গা ভাঙ্গা, এরপরে মেয়ে গেছে গা আরেকটার লগে, আবার এখানে খাইছে ধরা, এখানে মামলা, এখানে ফ্যাক্টরির মামলা। কয়দিন পরে ফ্যাক্টরির ভিতরে লাগে আগুন। আজকেও শুনলাম সিটাঙ্গে আগুন লাগছে রিয়াজউদ্দিন মার্কেটে। তো এই যে আগুন লাগছে, কার কার আগুন লাগছে জানেন? যতগুলি লোক জাকাত দেয় না এবং মানুষের উপর জুলুম করে, 100 টাকার জিনিসকে 250 টাকা বিক্রি করে, বেশি বেশি দাম ধরে মানুষের উপর জুলুম করে, জাকাত দেয় না, আমার আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে গজব দিয়ে এইভাবে ধ্বংস করে। ঠিক না ঠিক? এটা জুরে কয় না, দেখছেন? হেরার মধ্যে ঝামেলা আছে, এর মধ্যে ঝামেলা আছে। এটা দাঁড়ায় একটু জোরে কয় না, এটা কয় না কেন লাগে এই ঝামেলা আছে। আল্লাহু আকবার। তাকবীরের সময় ভলিউমে বোঝা যায়। আমার ওয়াজে আপনার বেজার হয়েন না দাদু, এটা আমাদের দায়িত্ব। আল্লাহর আদেশগুলি আপনাদের জানাই দেওয়া আমাদের দায়িত্ব। যদি আপনারা না মানেন, আমরা লস নাই, আপনাদের লস। আপনারা যদি অবহেলা করেন বিপদে পড়বেন আপনারা।
আল্লাহ তাআলা কাউকে এমনি এমনি ছেড়ে দিবে না, সবাইকে আল্লাহ তাআলা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন। সেদিনের জন্য প্রস্তুত আছেন তো? আল্লাহ যে জবাবদিহিতা নিবেন ওই সময় হিসাব কিতাব সব ঠিকঠাক মতো দেওয়ার প্রস্তুতি আছে? কি প্রস্তুতি! থরথর করে বড় বড় আল্লাহর ওলিরা নবীরা পর্যন্ত কাঁপবে আল্লাহর রাগ দেখা, আর ওনারা প্রস্তুত। আজকে ফজরের নামাজ পড়ছে না এমন বহু লোক আছে এখানে, তারাও কইতাছে প্রস্তুত। চিন্তা করছেন? হ্যাঁ, এটাও একটা কিয়ামতের আলামত। ঠিকই, উনিও ঠিক বলছে। বলবেন যে এটা প্রস্তুতি আমাদের নাই, আমরা আল্লাহকে ভয় পাই। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ হুজুরি কালবেও পড়েন, রোজা সবগুলি রাখেন, মেরাজের রোজা কালকে, আজকে সাহারি খাবেন, আরো শবে বরাতের রোজা, অনেক নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ, সব নামাজ, আওয়াবিন নামাজ, এশরাকের নামাজ, চাস্তের নামাজ, সব নামাজ পড়ে সব ঠিকঠাক করে পড়তেছেন, তারপরে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত, ভয়ে থরথর করে কাঁপবেন না। আল্লাহর কাছে জবাবদিহিতা করার মতো আমাদের ক্ষমতা। আর আপনারা রেডি? কি জিগাইলাম? প্রস্তুত প্রস্তুত। পাবলিক বড় মারাত্মক জিনিস। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রথম দিকে নামাজের প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে তোমরা কি সবাই নামাজি, নামাজ আদায় করেছো? তখন নামাজি, বেনামাজি, নামাজি এবং বেনামাজি সবাই বলবে জি জি আল্লাহ আমরা নামাজ পড়ছি। এই আজকের মতো সবাই বলে ফেলবে আমরা নামাজি। আল্লাহ তাআলা তখন বলবে তোমরা সেজদায় অবনত হও। তখন নামাজিদের 2 গ্রুপ হবে, একটা হাই ক্লাস আর একটা ল ক্লাস। ল ক্লাসটা হলো সবাই সেজদা দিবে, আর হাই ক্লাসটা সেজদা দিবে না। ল ক্লাস মানে নরমাল, আমরা পাবলিক যারা আছে, আওয়াম, বেশি এতটা বুঝি না, আল্লাহ বিল্লাহ করতেছি, আমরা সবাই নামাজি যারা, আমরা সেজদা দিব। আরেক দল সেজদা দিতে চাইবে কিন্তু দিতে পারবে না, তাদের মেরুদণ্ড সোজা করে দেওয়া হবে, দাঁড়ায় থাকবে, সেজদা দিতে চাইলেও পারবে না। এখন আপনারা বলেন, বেনামাজি যারা সেজদা দিতে পারে নাই তারাও কিন্তু একটু আগে বলছে আমরা নামাজি। কার কাছে বলছে? ওয়াজ বুঝতেছেন না মনে হয় আপনারা? কার কাছে? আল্লাহর কাছে বলছে। তার মানে বোঝা গেল হাসরের দিন এমন একটা কঠিন সময়, ওই সময় পাবলিক মিছা কথা কইবে। হ্যাঁ, ওই সময় মানুষ আল্লাহ তাআলার কাছে মিথ্যা কথা বলবে। ইয়াসিন সূরার মধ্যে এটা আছে, আল ইয়াউমা নাখতিমু, এরকম আয়াতটা আর কি। তো এই কথাটা আমি বলার উদ্দেশ্য হলো, আপনারা যারা আছেন হাই ক্লাস যেটা আছে, হাই কোয়ালিটির যে নামাজি, তারা সেজদা দিতে পারবে কিন্তু দিবে না, তারা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা সেজদা দাও না কেন? তারা পাল্টা আল্লাহকে প্রশ্ন করবে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেই না, আপনি কে? আল্লাহ কি প্রশ্ন করবে? আপনি কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। আল্লাহ তাআলা উত্তরে বলবে আমি তোমাদের রব, আমি মালিকুল মুলক। তখন তারা পাল্টা প্রশ্ন করবে আপনি আমাদের রব, এটার প্রমাণ কি? আল্লাহ তাআলা তখন আল্লাহর একটা বিশেষ কুদরত জাহের করে বলবে দেখো আমি আজকে সর্বে সর্বা, আমার ক্ষমতা ছাড়া আজকে কারো কোনো ক্ষমতা নাই। তখন ওই হাই ক্লাসের নামাজি যারা, তারা বুঝতে পারবে না রে দেরি হয়ে গেছে রে, তাড়াতাড়ি সেজদা দেয়, তখন তারা সেজদায় পড়বে। এই 3 ক্লাসের মধ্যে হাই ক্লাসের নামাজি আর ল ক্লাসের নামাজি 2 ক্লাসই জান্নাতি, মাঝখানে যেটা মিছা কথা কইছে এটি জাহান্নামী। আপনারা কোনটার মধ্যে থাকতে চান? চিন্তা পেরে গেছে, কোনটা তো আসেননি আসলে সিদ্ধ করে কোন আসেননি কোনটার ভিতরে। আমি লজ্জা দিব না আপনাদেরকে, ফজর থেকে এশা পর্যন্ত আজকে যদি আমি জিজ্ঞাসা করি কারা কারা নামাজ পড়ছেন, আপনারা লজ্জায় পড়ে যাবেন। এখানে হাসরের মাঠে তো পরে বিপদে পড়বেন, এখানে বিপদে পড়ে যাবেন। তাহলে আপনারা ওই দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার আগে আল্লাহকে ভয় করেন, এখন থেকে নিজের হিসাবটা নিজে গুছায় নেন। আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য কত কষ্ট করতেছেন আপনি, কত কষ্ট করতেছেন আপনি। সারাটা জীবন স্ত্রীরে খাওয়াইলেন, মৃত্যুর আগের দিনও যদি আপনার স্ত্রীর সাথে একদিন ঝগড়া হয়, তাহলে আপনার ওয়াইফ সেদিনও বলবে আমি দেখা তোমার সংসারটা কইরা গেলাম। সারাটা বছর খাওয়াইলেন, জীবনভর খাওয়াইলেন, কাপড় চোপড় দিলেন, এরপরে কিন্তু সে আপনার উপরে খুশি হবে না। এই সরো,
আসান, আরে বেটা তুই যে বলে সর্বনাশ করলাস, হাল বুঝস না। কোন সময় যে কোন ফায়েজ ওয়ারেদ হয় এটা বুঝেন। আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, হক লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা। মাশরিক মাগরিব দিক বিদিক চলিল সে আলোর চিক, উড়িল নিশান তাওহীদের পরন, কালেমা মুসলমান লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, হক লা ইলাহা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গো, বেশি বললে আবার আপনারা কষ্ট পাবেন। আমি চাই আপনার মনটা নরম হোক, আপনারা আখিরাতমুখী হন, আপনার আল্লাহ এবং আল্লাহ রসুলমুখী হন। দুনিয়া দুনিয়া কইরা জীবন গেল শেষ হইয়া, আখিরাতের জন্য কতটুকু পুঁজি আপনি সংগ্রহ করেছেন আপনি নিজেকে জিজ্ঞাসা করলে নীরবে নিবৃত্তিতে যদি আপনি ভাবেন তখন উত্তর পেয়ে যাবেন। কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, হাসরে আল্লাহর দরবারে কি দেখাইবেন, কতটুকু রোজগার হয়েছে, এটুকু যদি চিন্তা করেন আপনার হিসাব আপনি মিলাইতে পারবেন। আমাকে লাগবে না দাদু। জাইনুল আবিদিন রহমাতুল্লাহ আলাইহি, তিনার থেকে কিন্তু এই খেলাফতের ধারা আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। সমস্ত সিলসিলার মধ্যে কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত সিলসিলার মধ্যে ইমাম হোসাইনের আওলাদ জাইনুল আবিদিন এবং তিনার আওলাদদের কথা আছে। সমস্ত সিলসিলার মধ্যে আছে ওনাদের আওলাদদের কথা। মানে এই সিলসিলা মদিনাওয়ালার সিলসিলা। কার সিলসিলা? কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবরিয়া, ওয়াইসিয়া, সমস্ত সিলসিলা হলো মদিনাওয়ালার সিলসিলা। কারবালার সিলসিলা সেই ইমাম হুসাইনের সিলসিলা, জাইনুল আবিদিনের সিলসিলা। এই সিলসিলার সাথে যারা সম্পর্ক রাখবে হাশরের ময়দানে আওলাদের রাসূলদের সাথে তারাই জান্নাতে যাবে। আমিন বলেন, জোরে বলেন আমিন। মাহফিলগুলোতে আমাদেরকে সবাইকে দায়িত্ব নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমিন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ এই শব্দগুলি বেশি বেশি বাড়ানো উচিত। আমি কিন্তু মাঝে মধ্যে বলি, ঠিক না বেঠিক এটা মাঝে মধ্যে বলা যায়, যেটা সাধারণ বিষয় সবাই জানে বোঝে, কিন্তু ইদানিং আপনারা লক্ষ্য করলে দেখবেন কথায় কথায় বলে ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। মানে বক্তার একটা কালচার হয়ে গেছে, একটা খাসিয়ত হয়ে গেছে, ঠিক কিনা বলুন। মানে মানুষ ঠিক না বেঠিক এটা বলতে হবে, নাইলে ওনার জমে না। এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। আর ওয়াজ নসিহত এখন হয়ে গেছে বহুত রকমের, হরেক রকমের। এখন মানুষ ওয়াজ যেখানে যে কোন জায়গা শুনবে মানুষ অনেক বেদিশা হয়ে যায়। ওয়াজ যে কোন জায়গা শুনবে, রসের ওয়াজ, গল্প ওয়াজ, এগুলি শুনে এখন মানুষ মজা পায়। কালকে একটা ওয়াজ করছিলাম এক জায়গায়, মানুষ সুবহানাল্লাহ করে নিয়েছে। মানে মিথ্যা ওয়াজ আর কি, আগে বইলেও দিচ্ছি যেটা ভুল ওয়াজ, তারপরে ভাবলি কই সুবহানাল্লাহ, ঝুসে না বুঝেই কইছে। আমি বলছি আর কি একটা ভুল ওয়াজে জিবরিল ফেরেশতা বলল, আল্লাহ আমাকে জান্নাত দেখার অনুমতি দেন। আল্লাহ কয় 300 বছর টাইম দিলাম, জান্নাতে উড়াল দিয়া দেখো। 600 পাখা দিয়া জিবরাইল উড়াল দিয়া 300 বছর যায় একটা খুঁটি পাইছে। কয় কদ্দুর আইছি? কয় একটা খুঁটির মধ্যে আইছেন, আরো 72,000 খুঁটি আছে। এই জায়গাটা গিয়ে ভাবলি কয় সুবহানাল্লাহ। 300 বছর উড়াল দিয়া জিবরিল আমিন 650 নূরের পাখা দিয়া একটা খুঁটির কাছে গেছে 300 বছরে। আরো 72,000 খুঁটি আছে। এই কথা শুনলে তো সুবহানাল্লাহ কইবেনি, জান্নাত যে কত বড়। আমি আরেকটা ওয়াজ করি, আজকে আরেকটা ওয়াজ করি, কি বলেন? ওয়াজটা করবনি?
বোয়ালখালীর মুসলমান ওয়াজ শুনো, তবে আগে বলে দেই ওয়াজটা সঠিক না। ওয়াজটা হলো এরকম, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি তো সবাইকে খাওয়ান, সব সময় খাওয়ান, আজকে আমাকে অনুমতি দেন, আমি এক বেলা আপনার এই সৃষ্টি জগতের সবাইকে খাওয়াবো। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি কখনোই এটা পারবে না। ও সুলাইমান, তুমি কখনোই সমগ্র সৃষ্টি জগৎকে এক বেলা কেন, সৃষ্টি জগতের একটা কোনাকেও তুমি খাওয়াইতে পারবা না। এই কথা আমার আল্লাহ তাআলা বলার পরেও সুলাইমান নবীকে আল্লাহ অনুমতি দেন, আমি চেষ্টা করে দেখি। আল্লাহ না করে এরপরে সুলাইমান নবী জোর করে বলতেছে, আল্লাহ আমি একবেলা খাওয়াইতে চাই, আমার অনুমতি দেন। এখন অনুমতি আল্লাহ কয়, ঠিক আছে তোমার অনুমতি দিলাম। 6 মাস যাবত বিশাল বড় বড় ডাক দিয়া সুলাইমান নবী জিন জাতিদেরকে এক জায়গায় করে 6 মাস যাবত সুলাইমান আলাইহিস সালাম রান্না করছে। এই খাবার এক জায়গা জমাইছে, অসংখ্য চুলা করছে, চুলার মধ্যে খাবার রান্না করছে, 6 মাস খাবার জমাইছে। কি ওয়াজ! 6 মাস পরে এই খাবার এক জায়গায় করে সর্বপ্রথম জিজ্ঞাসা করল, আল্লাহ আমি প্রথম কাকে খাওয়াবো? আল্লাহ কয়, আগে সমুদ্রের প্রাণীদেরকে খাওয়াও। সুলাইমান নবী তখন সমুদ্রের মাছদেরকে ডাকলেন, সব মাছ আসলো, আসার মধ্যে একটা তিমি মাছ আসলো, বড় মাছ। ওই মাছকে খাবার দিছে, 1 ডেক 2 ডেক করে দিতেছে। মাছ কই হয় না, তাড়াতাড়ি দে, আরো দে। দিতে দিতে 6 মাসে যত খাবার রান্না করছে, সমস্ত রান্না করা খাবার এক তিমি মাছ খায়া কয়, আমার পেটের এক কোনাও ভরছে না, সুলাইমান আরো খাবার দাও। এইভাবে খাবার সব শেষ। 6 মাসের খাবার 1 মাসে শেষ। তাও কয় যে আমার তো হইছে না, বেটা কি খাওয়াইস বেটা, আমার অর্ধেক বেলার খাবার হইছে না, তাড়াতাড়ি খাওয়ান দেয়। সুলাইমান নবী তখন বুঝতে পারলো যে আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া কেউ সবাইকে খাওয়ায় রাখতে পারবে না। এর আগে সুলাইমান নবী বুঝে নাই। এই ওয়াজ আপনারা নিশ্চয়ই শুনছেন, কেউ শুনছেন না? কিন্তু এটা একটা টাটকা মিথ্যা ওয়াজ। কেউ এই ধরনের ওয়াজ করলে তাকে তওবা করতে হবে, তাকে তওবা করতে হবে, তার তওবা করা লাজেম। কেন লাজেম? একদিকে নবুয়তের শান আজমতের তনকিস করেছে, নবুয়তের শান আজমতকে তনকিস করেছে, ছোট করে দিয়েছে, অসম্মান করেছে। হ্যাঁ, ওই যে আমাদের ভাই জানেন তো, ইহানাতুর রাসূলে কুফরুন, কুফরুন মানে কুফরি, ঈমান বিধ্বংসী। এটা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, তিনি জানেন যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ সমগ্র সৃষ্টি জগৎকে রিজিক দিয়া রাখতে পারবে না। তিনি জানা সত্ত্বেও আল্লাহ তাআলার সাথে জোর করে একটা জিনিস আল্লাহ নিষেধ করতেছে, তা সত্ত্বেও তিনি বারবার বলতেছে আমাকে দেন। এটা কখনো নবুয়তের শানে হতে পারে না। এরপরে উনি 6 মাস রান্না করছে খাবার। আচ্ছা, মাছে কি রান্না করা খাবার খায়? কেউ আপনারা জানেন এই ধরনের কোন ইতিহাস পাইছেন যে রান্না করে তেল সাবান না মানে তেল দিয়া মশলা দিয়া রান্না করে আপনি খাবার দিবেন, এটা মাছে খায়? মাছে কি রান্না করা খাবার খায়? মিথ্যা কথার পিছনে একটা আলামত থাকে। আচ্ছা, আপনারা আরো বলুন তো, এই যে 6 মাস আগের রান্নাগুলি 6 মাস পর্যন্ত নষ্ট হয় নাই? তখন তো ফ্রিজও ছিল না। আর যদি এরকম হয় যে সব 6 মাসই শীতকাল ছিল একবারে বরফের মতো, তাহলে মানুষ মারা যাইতো, সব মানুষ মরে যাইতো, পানির মধ্যে বরফ জমে যেত। এখন যে পৃথিবীর অনেক জায়গা আছে, অনেকটা বেশি ঠান্ডা হলে তখন পানি জমে যায়, বরফ হয়ে যায়, ফ্রিজ লাগে না, গ্লাসের পানি ঢাললে ওই মুখে আসার আগে ওটা বরফ হয়ে যায়। এমনও আছে, একটা আমি দেখেছি ইউটিউবের মধ্যে, নুডলস রান্না করছে কইরা, এটার মধ্যে ইয়ে কইরা মুখে দেওয়ার আগে এটা শক্ত হয়ে গেছে, মানে জমে গেছে আর কি, পানিতে বরফ হয়ে গেছে। তো এখন এই যে ওয়াজগুলি করে, আল্লাহ বলে হিম শীতল বানাই দিছে,
খাবার নষ্ট হয়েছে না, রান্না করছে 6 মাস জিন দিয়া মানুষ দিয়া। কি আজীব ওয়াজ! এই ধরনের ওয়াজ শুনে আমাদের বাংলাদেশের মুসলমানরা সুবহানাল্লাহ জোরে ওই কয়। ওই যে কইতে চাইছিল, আমি কিন্তু এটা রসকস লাগাইয়া যদি ওয়াজ করতাম আপনারা সুবহানাল্লাহ কোয়া হয়তো বলে ফেলতেন। অনেক বক্তারা বলে, মনে রাখবেন ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত দুইটা এখন মিক্স হয়ে গেছে। কার থেকে ওয়াজ নিবেন ভাই? সুরে সুরে এখন সুবহানাল্লাহ বলে ফেলে মানুষ, সুরে সুরে সুবহানাল্লাহ বলে ফেলে। এক হুজুর ওয়াজ করতেছে, মক্কায় গেলাম মদিনায় গেলাম রে, ঢাকা গেলাম সিলেট গেলাম, রামনগরের মতো এমন জায়গা পাইছি না। সুরের ঠেলায় যুবকরা জিজ্ঞাসা করলো, চাচা আমাদের রামনগর কি মক্কা মদিনার সাথে বড় নেই? এবার চাচার জ্ঞান এসে, কি কথা, কোথায় মক্কা মদিনার, কোথায় রামনগর? বেয়াদব, কিসের সাথে কি তুলনা দেশ? চাচা আপনি রেগে যায়েন না, আপনিই তো করছেন। হুজুর বলছে মক্কায় গেলাম মদিনা গেলাম, রামনগরের মতো জায়গা পাই নাই, আপনি যে করলেন। আমি ওই জায়গা নিয়ে করছি, আমি তো খেয়াল করছি না, আমি সুরের লেগো করে ফেলছি। তা আমাদের বাঙালি মুসলমান এখন সুরে সুরে ওয়াজ শুনে কোন জায়গা সুবহানাল্লাহ কোন জায়গা নাউজুবিল্লাহ, বক্তাও জানে না কোনটা ঠিক ওয়াজ আর কোনটা বেঠিক ওয়াজ, আর পাবলিকও জানে না কোন জায়গায় সুবহানাল্লাহ কইছে। এজন্য আপনাদের সত্য জিনিসটা জানতে হবে। জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেক মিথ্যা ওয়াজ আছে, কারবালা সম্পর্কে অনেক মিথ্যা ওয়াজ আছে, কাইন্দা কাইটা শেষ হুদা মিছা কথা। কারবালা সম্পর্কে অনেক মিথ্যা ওয়াজ আছে, কিন্তু শুনতে ভালো লাগে। হ্যাঁ, শুনতে ভালো লাগে। বলবেন মিথ্যা ওয়াজগুলি কোত্থেকে আসছে? আপনার ওই যে ভাই বললেন যে বিষাদ সিন্ধু একটা বই আছে, মীর মোশাররফ হোসেন লেখা, এটার মধ্যে এমন এমন মিথ্যা কথা ঢুকাই দেওয়া হয়েছে যেগুলি শুনতে মনে হয় আরে কত হৃদয় বিদারক, কিন্তু আসলে কোনো কোরআন হাদিসে নেই, সম্পূর্ণ বানোয়াট। এই জন্য ওয়াজ যেখান সেখান থেকে নেওয়া যাবে না। ভালো আলেম ছাড়া কারো কাছ থেকে ওয়াজ শুনতে গেলে সতর্কতার সাথে শুনবেন। আমার আগে যিনি আলোচনা করেছেন আল্লামা মুফতি মুহাদ্দিস প্রিন্সিপাল মাওলানা হেলালি সাহেব, রফিকুল ইসলাম হেলালি সাহেব, এই ধরনের বড় বড় আলেম যারা যারা রেফারেন্সেও কথা বলে, ওনাদের কাছ থেকে আলোচনা শুনবেন। আর সুরেলা ওয়াজ শুনে যদি সুবহানাল্লাহ বলেন, আপনার সুবহানাল্লাহ যে কোন জায়গাতে আপনারা নিব আপনি নিজেও জানেন না। সব জায়গায় সব ওয়াজ শোনা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এটার হাকিকত আছে। মিশকাত শরীফ একটা হাদিস পড়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে বক্তারা এমন এমন ওয়াজ করবে যেটা তারা নিজেরা আমল করে না, এবং এই ধরনের ওয়াজের কারণে হাসরের ময়দানে তাদের জিহ্বাটা আল্লাহ কেটে ফেলবে। এগুলি মনে রাখবেন, কোরআন শরীফের মধ্যে আয়াত আছে এই ব্যাপারে। তো এই জন্য আপনাদেরকে সতর্ক হইতে হবে। আপনারা সতর্ক না হলে আমাদের কি, আমরা দায়িত্ব আপনাদের জানাই দেওয়া। সতর্ক না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন যদি সতর্ক না হন। আমার কথা কি বেজার হইতেছেন আপনারা? সত্য জিনিসটা জানতে হবে। আহলে সুন্নাতুল জামাত এটা সত্য এবং সুন্দর। আহলে সুন্নাতুল জামাত সত্য এবং সুন্দর, এটার মধ্যে যৌক্তিক বিষয় আছে। যেমন ওই যে কিশোরগঞ্জে একটা মাহফিলে গন্ডগোল, মারামারি লাগছে। কি মারামারি জানেন? কটিয়া দিতে বক্তা, এক ওয়াহাবি বক্তা, সে এক ওয়াজ করছে, হাসরের ময়দানে বিচার হবে জান্নাতে। আরে মেরাজের ওয়াজ করছে। মেরাজে কি আল্লাহ রসুল জাহান্নামের ভিতরে দেখে আসছে, যারা এই পাপ করবে তাদের এইভাবে শাস্তি হচ্ছে, যারা ওই পাপ করবে তাদের ওইভাবে শাস্তি হচ্ছে। এই ওয়াজটা করার পরে একজন লিডার, উনি বিএনপির বড় লিডার, পরে আবার আওয়ামী লীগে যোগ দিছে, উনি দাঁড়াইয়া প্রশ্ন করলেন, হুজুর, ও হুজুর, মানুষ তো এখন মারাই যায় নাই, কিয়ামত হয় নাই, বিচার দিবসও কায়েম হয় নাই, মানে হাসরের মাঠ বিচার দিবস এখনো হয় নাই। বিচার দিবস কায়েম হবে, আল্লাহ মিজান টানাবে, ফুলসেরাত পার হবে, তারপরে জান্নাত, এরপরে জাহান্নাম। এখন মানুষ তো এখনো জাহান্নামে গেছেই না, তাহলে জাহান্নামের ওয়াজ আপনি কই থেকে করলেন? মানুষ তো এখনো জাহান্নামে গেছেই না,
জাহান্নামের ওয়াজ আপনি করলেন, অমুকে এই পাপ করলে এই শাস্তি, এটা কৈত্রিকা করলেন। কারণ বক্তা তার উত্তর দিতে পারে না। হ্যাঁ নাইমা গেছে গা, ডরে নাইমা গেছে গা, সেটা রাগে নাইমা গেলে কি সমাধান হইলো? এটা জবাব দিয়ে যাইতে হবে না? আপনারও তো চিন্তা করে গেছেন, আসলেই তো মেরাজের ওয়াজ, যেমন আমি একটা ওয়াজ করব, এই ওয়াজটা সঠিক ওয়াজ। এটা আমি আবার বলে দিচ্ছি, আল্লাহর হাবিব মেরাজ রজনীতে আমার আল্লাহ তাআলার নির্দেশে জাহান্নাম পরিদর্শনের জন্য গেলেন। গিয়ে দেখলেন একজন ব্যক্তি, সে একটা রক্তের নদী, পচা গান্ধা যে পুজ এবং রক্ত, এটার একটা নদী আছে, নদীর কিনারের মধ্যে। এখান থেকে ফেরেশতারা ধাক্কা দিয়ে তারা নামাই দিছে। সে কিনারে আসতে চায়, কিন্তু উপর থেকে আগুনের মতো বড় বড় পাথর দিয়ে ফেরেশতারা তাকে আঘাত করে আবার ওখানে রেখে দেয়। মানে রক্ত এবং পচা পুজের সেই নদীর মধ্যে সে হামাগুড়ি খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, সেখান থেকে উঠতে আর পারতেছে না।